জলের অপর নাম জীবন জল সেবা ট্রাস্টের উদ্যোগে আজ বেলেঘাটা আইডি হসপিটালে উদ্বোধন হলো ঠান্ডা পানীয় জলের মেশিনের। কলকাতার ব্যস্ততম হাসপাতালগুলির মধ্যে একটি বেলেঘাটা আইডি হাসপাতাল প্রাঙ্গণে জরুরি গেটের কাছে এবং বহিরঙ্গন রোগী বিভাগের বাইরে আরেকটি স্বয়ংক্রিয় বিশুদ্ধ ঠান্ডা জলের পানীয় উদ্বোধন করা হলো। এটি যৌথভাবে কলকাতা পার্ক স্ট্রিট লেডিস সার্কেল 46 শ্রী ML শাহওয়ালা চ্যারিটেবল ট্রাস্ট, শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি এবং জল সেবা ট্রাস্ট দ্বারা নির্মিত হলো। বেলিয়াঘাটা আইডির অধ্যক্ষ অধ্যাপক ডক্টর নবনীতা ভট্টাচার্য এবং MSBP অধ্যাপক ডক্টর সঞ্জীব দাসের হাত ধরে এই পানীয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। জলের স্টল উদ্বোধন উপলক্ষে সংস্থার সকল কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতির প্রধান সচিব শ্রী বিমল দেওয়ান সকল আগত অতিথিদের বসালেন এবং তাদের উত্তরীয় স্মারক ফলক, ফুলের তোড়া ইত্যাদি দিয়ে সম্মান জানালেন। হাসপাতাল কর্মকর্তা এবং পৃষ্ঠপোষক সংস্থার সদস্যরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে এই পানীয় জলের স্টল এখানে আগত অসংখ্য রোগীর পরিবারের সদস্যদের তৃষ্ণা নিবারণে সহায়তা করবে। তারা জল সেবা ট্রাস্ট এবং শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতির কাজের প্রশংসা করেন এবং বলেন যে আমরা ভবিষ্যতেও এই ধরনের সেবা চালিয়ে যাব। আজকের পুরো অনুষ্ঠানটি জল সেবা ট্রাস্টের সভাপতি শ্রী দীনেশ খেমকা দ্বারা সংগঠিত ও পরিচালিত হয়েছিল এবং আগত সকল বিশেষ অতিথিদের স্বাগত ও শুভেচ্ছা জানান। এর সাথে তিনি সোনালী ফ্রেমে আঁকা বাবা ভোলেনাথ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 21টি ছবি পেয়ে সংগঠনের প্রধান সচিব শ্রী বিমল দেওয়ানের কাছে উপহার দেন, যা সংগঠন পরিচালিত মালিয়া স্টেশনের কাছে আরোগ্য ভবনে স্থাপিত হয়েছিল। বিধায়ক বিবেক গুপ্তা মহাশয়ের নির্দেশে ঠান্ডা জলের মেশিনটি বসানো হলো। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় এই ধরনের অনুষ্ঠানে এক অভিনব উদ্যোগের জন্য জলসেবা ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ। হসপিটালের ভেতরে আরও এই ধরনের ঠান্ডা পানীয় জলের মেশিনের খুবই প্রয়োজন। বাইরে থেকে বহু রোগীরা আসে যারা খাবার জল কিনে খেতে পারে না বা সবার পক্ষে সম্ভব হয় না। এরকম এক ঠান্ডা বিশুদ্ধ জল পেয়ে রোগী এবং বাড়ির পরিজনেরও খুবই উপকৃত। সুন্দর দিনে আমি খুবই কৃতজ্ঞ এই জলসেবা সমিতির কাছে যে এই মানুষের ক্ষুধা তৃষ্ণা তো থাকেই, কিন্তু যারা একটা হাসপাতালে রোগীর বাড়ির লোক যারা কাছে থেকেই আসুক কিংবা দূরে থেকে আসুক, যেখান থেকেই আসুক, ক্ষুধার থেকেও কিন্তু বড় কথা হচ্ছে তৃষ্ণা। এই তৃষ্ণা নিবারণের জন্য যে উদ্যোগ, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জলসেবা ট্রাস্টে এই উদ্যোগের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কারণ তারা যে মনোভাব নিয়ে যে এই যে আমাদের হসপিটালে যারা পেশেন্ট আসে তাদের বাড়ির লোকজন বা আত্মীয় পরিজনের জন্য যে জলের পরিষেবার যে ব্যবস্থা করেছেন তার জন্য অত্যন্ত তাদের আমি ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা। এই সেবা সমিতি আপাতত একটা করেছেন, আরও একটা করবেন। আমরা চাইবো আরও 2-3টে করিয়ে নিতে। এবং জল হচ্ছে এমন একটা জিনিস যেটা জলই জীবন। এবং একটা পেশেন্ট অনেক দূর দূর থেকে আসে, প্রত্যেকের পক্ষে জল কিনে খাওয়া এখনকার দিনে একটা রেওয়াজ, কিন্তু সবার পক্ষে আমাদের আইডিতে যে সমস্ত পেশেন্ট দূর দূর থেকে আসে, অনেক গরিব পেশেন্ট আছে যারা জলের জন্য চারিদিকে এদিক ওদিক খুব কষ্টের মধ্যেই থাকে। কিন্তু এটা হওয়ার ফলে বা আরেকটা যদি হয়ে যায় বা আরও দুটো হলে আমাদের যে সমস্ত পেশেন্ট এখানে দূর দূর থেকে আসে তাদের সেই সমস্যাটা একদম 100% মিটে যাবে। এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এই উদ্যোগ যেন আমি মনে করি আমাদের যে কটা স্টেট হাসপাতাল আছে সেখানে যেন ওনারা এই উদ্যোগটা যেন দেখায়। এবং জল কিনে খাওয়ার কথাটা যেটা আপনি বললেন একদমই ঠিক কথা, সবার ক্ষেত্রে হয়তো জল কিনে খাওয়াটা সম্ভব হয় না, তো সেখানে এরকম একটা উদ্যোগ থাকলে আমাদের সাধারণ মানুষ এবং যারা এই সুবিধাটা ভোগ করবে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়। সবাই সরকারের পাশে এইভাবে দাঁড়াই যাতে সাধারণ মানুষের জায়গায় আমরা সুস্থ জল থেকে বাহিত প্রত্যেকটি জীবাণু মানুষের শরীরে ক্ষতিকারক, আমরা এই শুদ্ধ জল পৌঁছে দিতে পেরে আমরা মনে করি আমরা নিজেদেরকে খুবই ভালো কাজে আমরা এতে আছি। এবং আমরা আগামীকাল চেষ্টা করছি এই বেলেঘাটা আইডিতে প্রচুর জলের কষ্ট, আমাদের প্রত্যেক কটা যারা টিমের মেম্বাররা এখানে কাজ করেছেন তারা বারবার খাওয়ার জলের জন্য প্রত্যেকটা জায়গায় ঘুরেছে এবং আমি সবাইকে কথা দিয়েছি যে আজকের পর থেকে আর এই জলের কষ্ট তাদের থাকবে না। এখন 24টা জলছত্র আন্ডার কনস্ট্রাকশন আছে বিভিন্ন জায়গায়, কলকাতা বিভিন্ন জায়গায়।
আমাদের খুব এই 7 তারিখে আমাদের কেষ্টপুরে জলছত্র উদ্বোধন হবে, তারপরেই পার্ক সার্কাস 7 পয়েন্ট, আর তারপরে লিলওয়া স্টেশনে আমরা জলছত্র চালু করছি। আরও বিভিন্ন জায়গায় আমাদের কাজ চলছে, আর এটা চলতে থাকবে, নিরন্তর এইভাবে চলতে থাকবে। আজকে এখানে জলছত্র করতে পেরে আমরা খুবই নিজেকে ধন্য মনে করছি। হ্যাঁ, এখানে আপনি জানেন পুরো হসপিটালে একটাও জলছত্র নেই, আর মিনিমাম ইনস্ট্যান্টলি এখন 6টা দরকার আছে। সেটা হসপিটাল অথরিটিও আমাদেরকে অ্যাপিল করেছে, রিকোয়েস্ট করেছে, তো আমরা খুব শীঘ্রই 6টাই করার চেষ্টা করব।